আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন আইএমও এর তথ্য মতে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় ২,০০০ জাহাজ আটকা পড়ে আছে। বিশেষজ্ঞদের মতে প্রণালী খুলে গেলেও জমে থাকা পণ্য ও জাহাজের চাপ সামাল দিতে দীর্ঘ সময় লাগবে। অন্যদিকে এই সংকটকে আরও জটিল করেছে মধ্যপ্রাচ্যের জ্বালানি ও পরিবহন অবকাঠামোর ক্ষতি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাবে এ পর্যন্ত ৪০টির বেশি জ্বালানি কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় ২০% ব্যাহত হয়েছে, যার ফলে তেল ও এলএনজির দাম বেড়েছে। পাশাপাশি সার, পেট্রোকেমিক্যাল ও প্লাস্টিক উৎপাদনের কাঁচামাল রপ্তানিও বাধাগ্রস্ত হয়েছে। এদিকে সংঘাতের কারণে জাহাজের বিমা খরচ ও প্রিমিয়াম প্রায় ৩০০% পর্যন্ত বেড়েছে। এমনকি একটি জাহাজকে এই পথ দিয়ে পার হতে $২০ লাখ পর্যন্ত দিতে হয়েছে বলেও খবর পাওয়া গেছে। অন্যদিকে যুদ্ধ শুরুর পর উপসাগরীয় অঞ্চলে অন্তত ১৮টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আইএমও। আর এই ড্রোন হামলা ঝুঁকির পরিবেশ পুরো বদলে দিয়েছে। ফলে শিপিং খাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নৌপথ খুলে দিলেই পরিস্থিতি স্বাভাবিক হবে না। শিপিং কোম্পানি ও বিমা প্রতিষ্ঠানগুলো আবারও পূর্ণ মাত্রায় কার্যক্রম শুরু করার আগে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চয়তা চাইবে। অন্যদিকে অনেক কোম্পানি এখন হরমুজ প্রণালীর বিকল্প রুট খুঁজছে, যাতে ভবিষ্যতে এমন অস্থিতিশীলতায় পড়তে না হয়। সৌদি আরব এরই মধ্যে লোহিত সাগর দিয়ে তেলের চালান পাঠানো শুরু করেছে। শারমিন স্বপ্না, ৭১।